আওয়ামী লীগের দেশবিরোধী নৈরাজ্য ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক বন্দর থানা পুলিশের ওপর হামলার প্রতিবাদে আমিন শিল্প অঞ্চল 43 নং সাংগঠনিক ওয়ার্ডে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, যুবদল ও অঙ্গ সংগঠন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফের নির্দেশনায় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোহাম্মদ মাসুদের ব্যবস্থাপনায় শুক্রবার বিকেলে আয়োজিত বিক্ষোভ মিছিলটি ওয়ার্ডের আমিন জুট মিলস এলাকা থেকে শুরু করে নগরের আতরা ডিপো, হামজারবাগ, বিবিরহাট হয়ে হিলভিউ এলাকায় এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। নগর যুবদল নেতা মোহাম্মদ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহিন। মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বন্ধুগণ, আপনারা জানেন এবং দেখছেন পুরো বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগে পালিয়ে যাওয়া দোসররা এখনো গুপ্তভাবে আমাদের রাষ্ট্রীয় বাহিনী পুলিশের উপর তারা কিভাবে গুপ্ত হামলা চালিয়ে যাচ্ছে। আমাদের চট্টগ্রাম থানা বন্দর থানার অধীনে এক পুলিশ ভাইয়ের উপর ছাত্রলীগের এক সন্ত্রাস গুপ্ত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত হয়েছে। তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আজকের এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে একটি মেসেজ দিতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সবসময় রাজপথে ছিল, আগামীতে থাকবে। সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম সাইফের পক্ষ থেকে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আজকের এই বিক্ষোভ মিছিল। আপনারা জানেন বন্দর থানার এক পুলিশ অফিসারকে ছাত্রলীগ যুবলীগের গুপ্ত হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল। তাই আমরা ছাত্রলীগ যুবলীগকে সাবধান করে দিতে চাই, আপনারা ভালো হয়ে যান, আর যেখানে আপনারা দেখবো সেখানে প্রচার করে হবো। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।